হ্যালো। হ্যালো, হ্যাঁ শ্রাবন্তী বলো। কোথায় আছো তুমি? এই তো জমিতে একটু কাজ করতেছি। আচ্ছা ঠিক আছে, একটু আমাদের বাসায় গেটের সামনে আসো তো, তোমার সাথে কথা আছে। এখনই আসতে হবে? হ্যাঁ এখনই আসো, তোমার সাথে কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুমি বের হও, আমি আসতেছি। আচ্ছা। আচ্ছা কি কথা বলবা, এত জরুরি ডাকলা? আসলে কথাটা হচ্ছে কি, তুমি যে আমাকে সেদিন বলছিলা স্কুলে যাওয়ার সময় বিয়ের ব্যাপারে, আমি আম্মুর সাথে বলছি, আম্মু রাজি হয়েছে, কিন্তু বলছে বাড়িতে যাওয়া যাবে না, আমি আলাদাভাবে বিয়ে করে নেওয়ার জন্য, কারণ আমার বাড়ির অবস্থা তো তুমি জানোই। তুমি কি বলো? জীবন আমার সাথে কাটাইবা, তো এখন তুমি কি করতে চাও? তোমার সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত তো আর হবে না। আরে আমি আমার চাইলে তো আর সবকিছু হবে না, তাই না? আমার সিদ্ধান্ত তো আমি আগেই তোমারে জানাই দিছি, কিন্তু তোমার বিহেভ বা তোমার মতামতের কারণে তো আমি এতদিন ধরেই খালি অপেক্ষায় আছি। তোমার ইচ্ছা থাকলে তো আমার কোনো আফসোস নাই, তাই না? ঠিক আছে, তাহলে কি করা যায় করো। আর তোমার ভাইদের যে ব্যবহার, আমি ওই কথাটাই তোমার বলতে চাচ্ছিলাম যে তোমাদের বাড়িতে কিন্তু কিছু করা যাবে না। আর আশা করি আমার এখানে আসার পর তোমার তেমন একটা কষ্ট হবে না। যাই হোক, তাহলে তুমি মার সাথে কথা বলো, আমরা আগামীকাল বিয়ার ব্যাপারটা শেষ করি, ঠিক আছে। নাকি? ঠিক আছে। আচ্ছা তাহলে যাও তুমি, আমি একটু কাজ করতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসো। ওকে। কি করো আম্মু? এই তো কিছু করতেছি না, বসে রয়েছি। তোমার সাথে একটা ব্যাপার নিয়ে কথা বলতে চাইতেছিলাম। আচ্ছা কি কইতে চাস? আসলে দেখো আম্মু, ওই যে তোমার যে বলছিলাম আমি সুমনের ব্যাপারটা নিয়ে পরশুদিন, তো সুমনের সাথে আমি আজকে কথা বলছি, ওরে ফোন দিছিলাম, সে আমাকে বলছে আগামীকালকে বিয়ে করবে। এখন তোমার কি মতামত, তুমি বলো। আলহামদুলিল্লাহ, আমার কোনো মতামত নাই রে মা, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। সত্যি বলছো? হ্যাঁ রে মা, আমি সত্যিই বলছি, তোর সুখে তো আমার সুখ। ভাবি, এই ভাবি, কি মানে তোমার আমি এতবার ডাকতেছি, তুমি আমার কথা শোনো না? আরে শাস্তেছিলাম, বল কি হয়েছে, তো ডাকতেছিস কেন? ওই যে আমাদের কাজের মহিলা এখন। কাজের মহিলা? কাজের মহিলা তুমি কোথায় পাইলা? হাই হাই, তুমি কাজের মহিলার চেনো না? ওই যে আমাদের শাশুড়ি আম্মা। ও, এই অব্বয়া মহিলাটা? হয় হয়, এত বেলা হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো কাজের কামের খোঁজ খবরই নাই। কখন রান্না বান্না করবো, কখন কাপড় দিব, কখন ঘর মুছবো? কোথায় গেছে জানিস না? নাম জানি না তো। চল তো দেখে আসো দিকে, মানে কাজ বাদে বসে বসে মানে ফাঁকিবাজি করতেছে। আজকে ইচ্ছা মতো সারাম। আচ্ছা পাইল দেখি, ছোট দেখ, আজকে ওর খবর আছে, কাজ বাদে বলিস না। আয় আয়, দেখালা কপালে হাত দিয়ে বসে খাটিস, কি হয়েছে? মানে কি জানো লাগবো না, জানতে লাগবো না? ওই বোমা, মানে কাম বাদ দিয়ে কি শুরু করছেন? হ্যাঁ এমন করতেছো কেন তোমরা? এমন করতেছি না, এমন করতেছি কেন? ঝাড়ু দেওয়া বাকি, রান্না করা বাকি, থালি বাটি ধোয়া সব বাকি, মানে এগুলা কাজ করবো কেনা? আমরা করবো। এই পুরো তো বাসায় নেই না, এর আজকে মাই লাগবে। শোনো, মারলে তো আমার করে জেলে যাইতে হইব। যতটুকু পারো ততটুকু করো। এই যে শোনেন, শাশুড়ি আম্মা, শাশুড়ি মা মুখে লিখে কাজের বেটি। এখন থেকে যে কাজগুলো পড়ে আছে না, সব কটা কাজ করবেন। আমাদের নাস্তা কখন দিব? হ্যাঁ, আমাদের ক্ষুধা লাগে নাই? এই ছোট, ওই এভাবে কখনো কথা শুনবে না। মানে দেখ, খাইতে খাইতে দেখ শরীরটা বানাইছি কি। এখন এই শরীরটা কমাইতে হইব। বোমা দেখো, আজকে না আমার শরীরটা একদমই ভালো না। আমার করতেছে শরীর ভালো না, তার মানে আজকে কাজগুলো কি আমরা করব? হ্যাঁ, শরীরে কি হয়েছে আপনার? শরীরটা যেন কেমন জোর জোর লাগতেছে। ও, জোর জোর লাগবো, শ্বশুরে মরে গেছে না, জোয়ান বয়স, জোর জোর লাগবো না? ঢং করে, ঢং বুঝো না এসব ঢং। নাগর পাতা নিলে রান্দা। সি 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 বোমা, তোমরা এসব কি ছি কও? ছি ছি ছি, বৌমা কি কই জানেন না আপনি? কি কই মানে বুঝেন, আমার নেকা সাজেন আপনি, আমরা বুঝি না। শোনেন শাশুড়ি মা, আপনার সুন্দর করে একটা কথা কয়ে দিই, বুঝছেন? এই এত নেকাম আমার পছন্দ না, ছোটরও পছন্দ না। সুন্দর করে কাজ করবেন, তাহলে কটা খাওন পাবেন, নলে এই মুখটা মধ্যে খাওয়ানো জুটবো না, বুঝছেন? শোনো আপু, এক খাউন বন্ধ না করলে এর আর মাইয়ার পাটনা গজাইছে, পাটনা তো উঠতেই থাকবো, বুঝো না? এখন থেকে সমস্ত কাজ সেরে আমাদের খাবার দাবারের ব্যবস্থা করেন। চলো আপু, আমরা রুমে চলে যাই।
আধা ঘন্টার মধ্যে যদি খাবার না পাইছি আপনার অবস্থাতে কি করবো? আপনি তো ভাই বাস। আসো আসো আসো, এর সাথে কথা বললে আমাদের মানিজ্য চলে যাবে। এসে কি শরীরটা ভালো না? এতগুলো করে কাপড়, এতগুলো করে থালা বাসন, আবার 3 বেলা রান্না, আমার শরীরে তো আর দিচ্ছে না। এই তুমি কই থাকো সারাদিন? হ্যাঁ, কই থাকি, আমার কাজ আছে না ব্রো, বসো। কিসের কাজ তোমার এত? তুমি বাড়ির দিক দিয়ে খেয়াল করবে না? আর শোনো, তোমার মারে বসা বসা আর খাওন দেওয়া হইব না। আজকে থেকে ওনারে বইলা দিবা, সমস্ত কাজ যদি ঠিকঠাক করে করতে পারে তাহলে খাওন পাবে, আর নাহলে পাবে না। আর বাড়ি থেকে বের করে দাও। আর কি কাজ করব? কাজের লোকের মতো তোমার কাজ করাচ্ছই, বাড়ি থেকে যদি বের করে দিই এলাকার লোকজনে কি বলবে? তোমার আমারে খারাপ বলবে, বাইরে বলবে। চুপ থাকো, এত ঢং করতে হইব না। মায়ের প্রতি একটা খুব ঢং বাড়ছে দেখা যাচ্ছে। যখন বাপটা মরছিল তখন কেমন করছিল? হ্যাঁ, এখন যেটা বলবো সেটাই তোমার শুনতে হইব, ঠিক আছে? হয়তো তোমার মারে বলে দিবা কাজ কাম ঠিক মতন করবো, আর না হয় বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবা। এই তোমার বোন, তোমার মা, এদেরকে বসা বসা খাওয়ার কোনো উদ্দেশ্যই হয় না, ঠিক আছে? শুনো, আমি বললে জিনিসটা খারাপ দেখা যা, মাকে তুমি বইলো। ও আচ্ছা, তুমি বলবা, বুঝলাম। আমি বল। তুমি এখানে বসে রইছো, তোমার সাথে আমার কথা আছে। কি বলো? দেখো, আমার ভালো লাগে না এই বাড়িতে। কেন, কি হয়েছে? কেন কি হয়েছে তুমি বুঝো না? এই যে তোমার মাকে আমার সহ্য হয় না, আমার ভালো লাগে না। উনি শুধু প্যাক 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 সারাদিনই করেন। দেখো, তুমি যদি আমাকে চাও, আমার সাথে সংসার করতে চাও, তাহলে তোমার মাকে বাড়িতে বের করে দাও। আচ্ছা যাই হোক, ঠিক আছে, বড় ভাই আছে, বড় ভাইয়ের সাথে পরামর্শ করি। পরামর্শ করার পর দেখি বড় ভাই কি সিদ্ধান্ত দেয়। দেখো, বড় ভাই কি সিদ্ধান্ত দেবে সেটা আমার দেখার দরকার নেই। তুমি যদি আমাকে নিয়ে সংসার করো তাহলে অবশ্যই তোমার মাকে বের করে দিতে হবে। আমি তোমার মার সাথে এক ছাদের নিচে কখনোই থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি ধৈর্য ধরো, দেখা যাক, বড় ভাইয়ের সাথে আলাপ করি, কথা বলি, কথা বলার পর আমরা সিদ্ধান্ত করতেছি কি করা যায়। দেখ, আরে বড় ভাই, আপনার বুঝতে দোকানে গেছিলাম, কি লেগুছো তোমারে? কথা ছিল। কি কথা কব? কথা ছিল যে আমরা, তোমার ছোট ভাই বউ তো আমার মার সাথে মেলামেশা মিলে না, তারা তো আমার মারে বের করে দিতে চাইতেছে। আমার বউ তো একই দশা। মায়ের সাথে যদি ওরা মিললে না থাকে তাহলে কি বা, ওরা বলতেছে বাড়ি থেকে বের করে দিতাম। এখন মানুষে কি বলবে? মানুষে তো আমাদের কি বলবে? অবশ্যই। এখন কি করাম কও? দেখো তুমি বড় ভাই, এখন তারা যদি দেখতেছে যে আমার মারে ভার করে দেওয়াতে যদি তারা সুখ হয়, তাহলে আমার মারে ভার করে দাও, যে কোনো একটা ব্যবস্থা করতেই হতো নাকি? এখন আমি তো এটাই কই, এছাড়া তো আর ভালো দেখতেছি না। কারণ ওরা যে ধরনের ব্যবহার করতেছে, মায়ের জন্য আঙ্গুর সাথেও খারাপ ধরনের আচরণ করতেছে। মাল লাগে তো আর সংসারও ঝামেলা। দেখা যাইতেছে যে মারে যদি বাসা থেকে বার করে দেয়া, যদি আমরা সুখ শান্তি হয়, তাহলে মারে তারাই দাও। মারও বাই করে দিই। ঠিক আছে, তাই করো, তুই কোনটা কর? তাই করো, আমি ওটাই কই। মানে আমরা বাই করে দিলে তো জিনিসটা খারাপ দেওয়া যায়। বউ করে কয়ে দিই, তারা বাই করে দিক। হ্যাঁ, যাবা মন্দিরে এই বাধা, বাপ মরে গেছে গা, বাপের বাড়িতে 1 তোলা সম্পদ আনবার হয়েছে না। আচ্ছা, তে বউর সাথে আলাপ করিয়া তুই কয়ে দিস, আমি বাবার সাথে কয়ে দিই। একটু আলাপ করে কথা বলতে বললা, পরে তোমার কথা বললেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম তো নিলাম। এই তোর পরনে বিয়ে সারি আর বিয়ে করছিস নাকি রে? হ্যাঁ ভাবি, বিয়ে করে ফেলাইছি। কই কি সেরি? ওই কারণ কি ব্যাপার? গায়ে হাত তুলতে কেন? আপনাকে হাত দিলেন কিসের জন্য? হ্যাঁ, গায়ে হাত দিব না। সাহস আপনার শোনেন। ধরে টানাটানি। এতদিন আপনাদের ননদ ছিল, এখন সে আমার ওয়াইফ। যা কিছু করবেন বুঝে শুনে করে করবেন। ওই বিয়ে করে যাইছো কি লিগা? হ্যাঁ, হ্যাঁ, ঠিকই তো। আসতাম না তো, আসছি কি জন্য জানেন? আপনাদের সাথে একটু কথাবার্তি বলার জন্য। আপনাদের মতো ছোট লোকদের সাথে কথা কথা আর আপনি করতেছেন কেন? এই শোন, ছোট লোকেরা তো লগে কোনো কথা কয় না, যা বেরা বাসার থেকে। আর শোন, তোর ভাই এখন বাসায় নেই, তোর ভাইরা বাসায় আসার আগেই বিয়ে বাসা থেকে বেরিয়ে যাও। যা যা, বেরো বাসার থেকে। সাইলেন্ট। আমরা তো এখানে থাকতেও আসি নাই, আর থাকবো না। এখানে শুধু এসেছিলাম আপনাদেরকে দেখার জন্য, দেখছি
চলে যাচ্ছি। আমাদের দেখার মতো দরকার নেই আপনাদের, ঠিক আছে? আর দেখার দরকার নেই তো, কি কস? বলছিলাম না, দাঁড়া দাঁড়া, ওদের সাথে কি কথা বলছিলাম না যে এখানে আসার ধরে দরকার লয়ে নাই। আইছে এই বাইরের বাসার থেকে। আচ্ছা শোনেন, আমরা কেন থাকতে আসি নাই, চলে যেতে আসছি। দেখা করতে আসলাম, দেখা হয়ে গেছে। শুধু এইটুকুই জানাইতে আইছিলাম যে আপনার ননদ কাটে যে আমি বিয়া করছি, এটা আপনারা জানার দরকার, এই জানাইতে আসছিলাম। আমাদের জানার দরকার নেই, আল্লাহ বেলায় বিয়ে করছেন, আপদ বিদায় হোক আমার বাসার থেকে। এগুলো আমার একবার দু চোখে দুশ্মন। হ্যাঁ ঠিকই কইছো। এই যা বাসার থেকে বেরো, যা, তোর ভাই আসার আগে বেরো, যা যা, আবার দাঁড়িয়ে থাকি, যা। আসো, এদের সাথে কথা বলার দরকার নেই, চলো রুমে যাই। যত সব। আচ্ছা শোনো, মা কোথায়? ওনার সাথে আম্মু তো কথা কোথায় বলা আছে আমি দরকার। তো বলতে পারবো না, দেখো কোথায়। ঠিক আছে, চলো তো ওই দিকটা দেখি। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কিরে মা, তোর বিয়ে করে ফেলছিস? দোয়া করো, হ্যাঁ বিয়েটা করে ফেলছি। আচ্ছা রে মা, মারা সবসময় মেয়েদের জন্য মন থেকে দোয়া করে। বাবা, আমার এই মেয়েটা আজ থেকে তোমার হাতে তুলে দিলাম। তুমি ছাড়া আমার এই মেয়ে আর কেউ নাই। শোনেন আম্মা, ওকে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আর আর একটা কথা, কথাটা হচ্ছে কিভাবে বলি, যাই হোক, না বললেও পারি না। সেটা হচ্ছে আমি ওদেরকে নিয়ে যেতেছি এখন। আসছিলাম আপনার পুতের বউদের সাথে দেখা করতে, মানে ওরা জানুক যে আমি আপনার মেয়েকে বিয়ে করছি। তো এদের যে বিহেভ আমি শুনছি, আলহামদুলিল্লাহ শান্তি হয়ে গেছি। তো যাই হোক, আমি আর একটা কথা বলার জন্য আপনার সাথে দেখা করছি। সেটা হচ্ছে আমি আপনাকেও নিয়ে যেতে চাই। এই নরকের ভিতরে আপনি থেকে সম্ভব না, ঠিক আছে? তো আমি আশা করবো আপনি কোনো মতে না করবেন না, কারণ 2 দিন আগে আর পরে এই ছেলেরা আপনাকে এই ঘর থেকে বের করে দিবে। হে বাবা, তুমি ঠিকই বলছো, এরা আমার সন্তান না। আর যদি আর আমার সন্তান হইতো, তাহলে আমার সাথে এত খারাপ ব্যবহার করতে পারতো না। এরাও একদিন বুঝবে মা, একটু ধৈর্য ধরেন, এদেরও পরিস্থিতিটা আপনি দেখতে পারবেন। তবে যাই হোক, আজকে আর আপনাকে আমি নিয়ে যাব না, তারপরে একদিন আপনার মেয়ে আপনাকে এসে নিয়ে যাবে। এরা জানবেও না আপনাকে যে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাবা, সমস্যা নাই, আমি তোমার কোথায় রাজি। আমার মেয়েটার সুখী তো আমার সুখ। আচ্ছা ঠিক আছে, আমাদের জন্য দোয়া করেন, আমরা এখন আসি। দোয়া করে তাহলে আজকে চলে যাই। ঠিক আছে মা, যা তাহলে। ঠিক আছে, তাহলে নিজের খেয়াল রাখো, ঠিক আছে? ঠিক মতো খাওয়া দাওয়া করে, আর কে কি বললো না বললো ওগুলো তো মাথা নিও না, ঠিক আছে? কানা দিও না। তাহলে আসি, হ্যাঁ আম্মু? ঠিক আছে, চলো। আচ্ছা। যাক, আমার মেয়েটা তো আশ্রয়ের মতো একটা জায়গা পাইছে।